যিনি হীরা স্পোর্টিং ক্লাব মানব সংগঠনের যিনি সহ সভাপতির দায়িত্ব পালন করেন SM আলামিন দাদা। দেখতে পাচ্ছেন আবারও দর্শকের আক্রমণ, আবারও মুহুর্মুহুর আক্রমণ দেখা যাক। সেখানে অক্লান পরিশ্রম করে চলেছেন নিতাই, যারই আমন্ত্রণে মূলত এই মাঠে আজকে আসা। লক্ষ্য করছি তাকে, অত্যন্ত ব্যস্ততম। রেফারি বাধা বিধি সংগত নয়, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে রংথক যেটা বলে ফুটবলের পরিভাষায়। জয়পুরহাট ক্রীড়া সংস্থা একই সাথে ফুটবল ফেডারেশনের 3 জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা রেফারি। সেখানে পপি বলের যোগান দিতে চেয়েছিলেন, এই পপি আবারও টাচ লাইনের বাইরে। কল্পনা থেকে হাবিবা, হীরা স্পোর্টিং ক্লাব আবার বল দিয়েছেন রক্ষণ ভাগের জার্সি নাম্বার 12 সুরাইয়াকে। ভালো খেলে গেদের বাড়ি উল্লো পারা 5 নম্বর বাড়ি উল্লো দেখতে পাচ্ছেন। হ্যালো দর্শক শ্রোতা বন্ধুরা, রানা খন্দকার SM লোকাল অসংখ্য চ্যালেঞ্জ কিন্তু আজকে এসছেন। আবার জার্সি নাম্বার 17 সাদুল ভাই, আবারও আক্রমণে গোলকিপার প্রিয়াঙ্কা আক্রমণটি করেছিলেন, কিন্তু প্রিয়াঙ্কা কিন্তু ঈশিতা বাধা দিচ্ছেন পপি। বারণবাজার ফুটবল একাডেমির আবারও মেঘলা জার্সি নাম্বার 29 বদলি খেলোয়াড় প্রপাজ বাড়ানো হলো। আবারও টাচ লাইনের বাইরে পশ্চিম পার্শ্ব রেখা দিয়ে আবারও মেঘলা থ্রোয়িং করলেন বরানবাজার ফুটবলের। আবারও হীরা স্পোর্টিং ক্লাবের জার্সি নাম্বার 9 প্রথম আর্ধের 14 মিনিটের মাথায় ওই কল্পনা জাতীয় দলের খেলোয়াড় কল্পনার দেয়া গোলে কিন্তু হীরা স্পোর্টিং ক্লাব 10 নম্বর সলঙ্গা সিরাজগঞ্জ তারা কিন্তু এগিয়ে পড়েছেন। মঞ্চ থেকে খেলা উপভোগ করছেন আজকের সম্মানিত প্রধান অতিথি সলঙ্গা উল্লাপাড়া উপজেলার গণমানুষের নেতা অবসরপ্রাপ্ত ডিআইজি খান আবু সাহিদ হাসান জ্যোতি স্যার মঞ্চ থেকে সফর সঙ্গিনী হিসাবে একই সাথে বাংলাদেশ পুলিশ সংস্কারকরণের সদস্য সচিব এই গুণী মানুষ আজকে চরবেড়া ঐতিহ্যবাহী সবুজ চত্বর ফুটবল খেলার মাঠে প্রধান অতিথি আসন অলঙ্কিত করেছেন। ধন্যবাদ জানাই তাকে, ধন্যবাদ জানাই আয়োজক কমিটির পক্ষ থেকে এবং হাজার হাজার দর্শক একই সাথে যে গুণী মানুষ সম্মানিত সভাপতি আসন অলঙ্কিত করেছেন, প্রত্যেকের পক্ষ থেকে প্রত্যেককে আমরা আরো একবার স্বাগত জানাতে চাই। খেলার ফলাফল রেফারি আমাদের সাথে রয়েছেন সলঙ্গার কৃতি সন্তান, হয়তো বা ধারাভাষ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মাঠে এবং FM রেডুয়া বাংলাদেশ বেতারে কমেন্ট্রি করবে, সেই সুযোগটা আমরা তাকে করে দিতে চাই। আর কথা বাড়াতে চাই না, কণ্ঠের পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি স্নেহধন্য মিজানুর রহমান মিজানকে। ধন্যবাদ। চেঞ্জ হবে, খেলোয়াড় পরিবর্তন হবে। তো
ধন্যবাদ জানাই সাইদুর রহমান সৌরভ ভাইকে, নাটোর থেকে আগত ওই ধারাভাষ্যকার, যিনি বাংলা বেতারকে আলোকিত করেছেন এবং সারা বাংলায় বিভিন্ন মাঠে যিনি ধারা বিবরণী দিয়ে থাকেন। এবারে মাঝ মাঠে বল বাড়িয়েছেন ডান প্রান্তে, ওখানে 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়, অবশেষে বল চলে গেছে টাচ লাইনের বাইরে। সোনিয়া 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেই সূত্র ধরে থ্রোইন পাবে পরান বাজার ফুটবল একাডেমি জয়পুরহাট এবং খেলোয়াড় পরিবর্তন হয়ে গেছে। জার্সি নম্বর 20 সাজিয়ার পরিবর্তে 24 নম্বর জার্সিধারী খেলোয়াড় অন্তরা মাঠে প্রবেশ করেছে। আবারও থ্রোইন জয়পুরহাট পরানবাজার ফুটবল একাডেমি। আশা আবার কিন্তু ফাউলের শিকার, একেবারে রক্ষণ ভাগের সামনে থেকে অন্তরা ফাউলের শিকার। সাহায্য করো, সাহায্য করো না, মাথা তুললে না, সাহায্য করো, সাহায্যের মধ্যে আইতো না। টান দাও, খাওয়া দাও, 2 বল করে টান দাও, তুমি আল্লাহ মাথা দিতে এবং ক্রিকেট পরানবাজার ফুটবল একাডেমি জয়পুরহাটের অনুকূলে এবং স্ট্রেচার একজন খেলোয়াড় ইনজুর্ড, সেই সাথে পরিবর্তন হবেন 19 নম্বর জার্সিধারী খেলোয়াড় জয়পুরহাট পরানবাজার ফুটবল একাডেমির আসবা এবং বাইর হয়ে আছেন আইরিন। দুঃখিত, শায়লার পরিবর্তে 19 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন আলমিনা এবং সেই সূত্র ধরেই আরো একটি ফ্রি কিক পাবে পরানবাজার ফুটবল একাডেমি জয়পুরহাট। ফ্রি কিক নিয়ে নিলেন একেবারে, কিন্তু এয়ার পোস্টের বাইরে দিয়ে চলে গেল, গোল পোস্ট লাইন অতিক্রম করে মাঠের বাইরে এবং গোল কিক হীরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জের অনুকূলে। খেলা যে কোনো মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। রেগুলেশন টাইমের দ্বিতীয় অর্ধের একেবারে শেষ সময়ে চলে এসেছে খেলা এবং খেলার ফলাফল পরানবাজার ফুটবল একাডেমি জয়পুরহাট 0 এবং হীরা স্পোর্টিং ক্লাব সলঙ্গা সিরাজগঞ্জ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে হীরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ। আবার 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলতো করে টুকে দিয়েছেন 29 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওই মেঘনার উদ্দেশ্যে, আবারও বাড়িয়েছিলেন। এবার কিন্তু ত্রাণ প্রান্ত ধরে আক্রমণে যাওয়ার চেষ্টা, উঠে গেছেন অবলেপ করে একজন খেলোয়াড়, ওখানে কিন্তু মেঘনা এবারে কিন্তু রক্ষণ ভাগ থেকে ক্লিয়ার করে দিলেন বল আবারও টাচ লাইনের বাইরে এবং থ্রোইন পাবে হীরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ। ওখানে থ্রোইন নেবেন সব কল্পনা, একমাত্র খেলোয়াড় যিনি আজকে গোল করেছেন এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একদিন খেলেছেন। কল্পনা বাড়িয়েছেন, ওখানে হাবিবা রামপান্ত ধরে যাবার চেষ্টা, কিন্তু আবারও থ্রোইন জয়পুরহাট পরানবাজার ফুটবল একাডেমির অনুকূলে বাড়িয়েছেন লম্বা করে। ওখানে 7 নম্বর হাবিবা আবার বাড়িয়েছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোনিয়া এবারে অন্তরা 22 নম্বর জার্সিধারী খেলোয়াড় কাউন্টার অ্যাটাকে পরানবাজার ফুটবল একাডেমি জয়পুরহাট এবং ফাউলের শিকার এবং ফ্রি কিক পরানবাজার ফুটবল একাডেমি জয়পুরহাটের। সেই সাথে আজকের এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অবসরপ্রাপ্ত ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি ভাই এবং আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মতিয়ার রহমান সরকার সাবেক এবং স্কোর লাইনে আরো একবার পরিবর্তন এবং ব্যবধান কমিয়ে কিন্তু সমতা এনে দিলেন প্রিয়াঙ্কা। আরো একবার এই মাঠে গোল উদযাপন হলো পরানবাজার ফুটবল একাডেমি জয়পুরহাট 1-1 গোলের সমতায় খেলায়
ফিরলেন পরানবাজার ফুটবল একাডেমি জয়পুরহাট। আবার কিন্তু সেন্টার সার্কেল বরাবর বল পারালেন, আলতো করে টুকে দিয়েছেন হাবিবা, সুপার দেবার চেষ্টায় ছিলেন। আবার হাবিবা নিয়ন্ত্রণে রেখেছেন তিনি এখন পর্যন্ত। এবারে কিন্তু 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়, আবারও 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলতো করে টুকে দেওয়ার চেষ্টা, নিয়ন্ত্রণে রাখতে পারেনি, বল আবারও চলে গেছে টাচ লাইনের বাইরে। সেই সাথে থ্রোইন পরানবাজার ফুটবল একাডেমি জয়পুরহাটের অনুকূলে বাড়িয়েছেন 22 নম্বর জার্সিধারী খেলোয়াড় মৌসুমীর উদ্দেশ্যে। আবারও সেন্টার সার্কেল বরাবর বল, ওখানে মেঘনা এগিয়ে যাচ্ছেন কিন্তু মিডল পয়েন্ট বল এবং রেফারির কল। আবার ট্র্যাকেলের শিকার 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোনিয়া। হীরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ 1 এবং পরানবাজার ফুটবল একাডেমি জয়পুরহাট 1 গোলের সমতা নিয়ে খেলা চলছে। একেবারে কিন্তু রেগুলেশন টাইমের শেষ অর্ধে খেলা এসে পৌঁছেছে। আবারও খেলোয়াড় পরিবর্তন, ইনজোর্ড হয়ে গেছেন। সেই সাথে ধারাভাষ্যে আবার পরিবর্তন আছেন আসাদুল ভাই। একটু পানি ঢুকা ভাই, ঢুকা ভাই আপনারা কেউ যাবেন না, আমাদের কোচ রয়েছে এখানে আমাদের মেডিকেল টিম রয়েছে, আমাদের ডাক্তার সাহেব রয়েছে, আপনারা কেউ ওই খেলোয়াড়ের দিকে আগাবেন না ভাই। সম্মানিত সুধী, আপনারা উপভোগ করছেন দরবারে সোনার বাংলা সংসদ কর্তৃক আয়োজিত লাগছে মনে হয় নারী ফুটবলের এই জমজমাট প্রীতি ম্যাচ হীরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ ফুটবল একাডেমি ভার্সেস পরানবাজার ফুটবল একাডেমির মধ্যকর জয়পুরহাট মধ্যকর খেলা একেবারে সময় উঠেছে। 1 গোলে সমতা দিতে পারতেছে। চমৎকার, আমরা কিন্তু খেলা শুরু 1 গোলের সমতা। খেলার প্রথম অর্ধের 14 মিনিটের মাথায় খেলোয়াড় পরিবর্তন দেখতে পেলাম আমরা। যে খেলোয়াড়টি আঘাতপ্রাপ্ত হয়ে মাঠের বাইরে চলে আসে, তার পরিবর্তে 11 নম্বর জার্সি পরে মাঠের ভিতরে অবস্থান করেছেন সম্ভবত কাকুলি। আবার চমৎকার স্বপ্না গোলকিপার এজাদ রায় চমৎকার ভাবে তিনি তার বিশ্বস্ত গ্লোভস বলটি তুলে নিয়েছেন। আজকে খেলার সম্মানিত প্রধান পরিচালক জয়পুরহাট ফুটবল অ্যাসোসিয়েশন নারী সদস্য ভারী অ্যাসোসিয়েশন জনাব মাহফুজা রাহাত এবং সোনিয়া সরকার এবং তানিয়া সরকার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কমেন্টিতে যারা দক্ষ এবং সূক্ষ্মতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ইতিমধ্যে যারা জয়পুরহাট থেকে আজকের এই চরবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে উপস্থিত হয়েছেন, খেলার পরিচালনার দায়িত্ব রয়েছেন। অসংখ্য ধন্যবাদ কমেন্টি বক্স থেকে। 1 গোলের সমতায় একটি করে গোল করতে সক্ষম হয়েছেন বদলে সেই গোল নামক সোনার হরিণ একটি করে অর্জন করেছেন হীরা স্পোর্টিং ক্লাব 1 এবং পরানবাজার জয়পুরহাট নারী ফুটবল একাডেমি 1। অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার মাঝে উল্লাপাড়া সলঙ্গার আগামী দিনের ভবিষ্যৎ আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি আমাদের মঞ্চে বসে মঞ্চ আলোকিত করেছেন অবসরপ্রাপ্ত ডিআইজি খান সঈদ হাসান জ্যোতি, বাংলাদেশ পুলিশ সংস্কারের সদস্য সচিব স্যারকে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে বসে তিনি মঞ্চে আমাদের সাথে যুক্ত হয়ে খেলা উপভোগ করছেন। আগামী দিনের ভবিষ্যৎ আমাদের উল্লাপাড়া সলঙ্গার এই মানুষটি সবসময় আপনাদের পাশে থাকতে চায়। আশা করি আপনারা এই গুণী মানুষটিকে সবসময় আপনাদের পাশে রাখবেন। সম্মানিত সুধী, যাদের ক্লান পরিশ্রমে জমজমাট ফুটবলের আয়োজন আজকের এই প্রীতি ম্যাচ
বসা আর বসা দেখতে এক এক গোলের সমতা উভয় দলই কিন্তু একটি গোল গোল করতে সক্ষম হয়েছেন। এবারও গোল হবে। দোল ক্যামেরা দোল ক্যামেরা সম্মানিত সুধী, নির্ধারিত টাইমের মধ্যে খেলা অমীমাংসিত থাকলেও এবং বলতে বলতে চমৎকার হাই হাই বাজার ফুটবল একাডেমি সেই চমৎকার গোলটি আবার করে বসলেন। দ্বিতীয় গোলটি যিনি গোল করেছেন দয়া করে হাত উঁচা করবেন। 17 নম্বর প্রিয়াঙ্কা, হাই হাই দুটি গোল একজনই করলেন। 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রিয়াঙ্কা দুইটি গোল করলেন একক প্রচেষ্টায়, ব্যক্তিগত দুটি গোল। অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। সেই কাজের কাজটি করে ফেললেন প্রিয়াঙ্কা, জয়পুরহাটের এই মাঠ কাঁপানো খেলোয়াড়। মাঠের এই সেন্ট্রাল ডিফেন্স চমৎকার আবার আক্রমণে এবার 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড়িয়েছিলেন 19 নম্বর জার্সিধারী খেলোয়াড় যথারীতি আশা এই যাত্রায় প্রিয়াঙ্কা দুটি গোল করে বসলেন। সম্মানিত সুধী, 2-1 গোলের ব্যবধানে জয়পুরহাট নারী ফুটবল একাডেমি তারা কিন্তু অগ্রগামী। আজকের এই চরবেড়া সোনার বাংলা সংসদ কর্তৃক আয়োজিত জমজমাট ফুটবল এই প্রীতি ম্যাচের কোচের দায়িত্বে আমাদের দীপন ভাইকে প্রাণ ভালো অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় দলের সমন্বয়ে আবারও স্বপ্না জার্সি নাম্বার 23 গোলকিপার, চমৎকার বাংলাদেশ জাতীয় দলের এই গোলকিপার, যিনি ঢাকার মাঠ কাঁপানো খেলোয়াড়। এই গোলকিপার লক্ষান্তরে বাংলাদেশ জাতীয় দলের কল্পনা রয়েছেন, পপি রয়েছেন, আলমিনা রয়েছেন, সকল ভালো ভালো মাঠের খেলোয়াড় রয়েছেন এবং ঈশিতা রয়েছেন, সুনামধন্য খেলোয়াড় রয়েছেন উভয় দলের। আবার কর্নার কিক, এক একটা কর্নার কিক মানে 50% গোলের লক্ষ্য। হিরা স্পোর্টিং ক্লাবের অনুকূলে ঈশিতা লম্বা করে বাড়িয়েছিলেন। এই যাত্রায় আবারও সোনিয়া বাম্পায় শট করেছিলেন, বিপদের সম্ভাবনা। আবারও আক্রমণে জয়পুরহাট নারী ফুটবল একাডেমি অন্তরা স্টেপার ব্যাক বাড়িয়েছিলেন সোনিয়ার উদ্দেশ্যে 18 নম্বর জার্সিধারী খেলোয়াড় যথারীতি আমিনা। এই যাত্রায় বল দখলের লড়াই, অন্তরা এবং আমিনার মধ্যে বল দখলের লড়াই। শেষ মুহূর্তে পশ্চিম পার্শ্ব রেখার বাহিরে ফলে থ্রোয়িং জয়পুরহাট পরামবাজার নারী ফুটবল একাডেমির অনুকূলে 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার ভাবে যাত্রায় হালিমা আবারও কিন্তু আক্রমণ ছাড়িয়েছিলেন গোলকিপার যথারীতি দিয়া জার্সি নাম্বার 1, তিনি বল বসিয়ে দিচ্ছেন অন্তরা।